আসসালামু আলাইকুম। পলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত। আজ আমরা ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বা ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের সহজ একটা অধ্যায় ক্যাপিটাল মার্কেট ফিন্যান্সিং এর ষষ্ঠ ক্লাস করব। এর আগে 5টা ক্লাস করানো হয়েছিল। আপনারা যারা 5টা ক্লাস করছেন তারা তো বুঝতে পারছেন কতটুকু সহজ অধ্যায় এবং এখান থেকে কিভাবে আপনারা 5 নম্বর উঠাবেন বা 10-এ 10 পাবেন সেটা শিখিয়ে গেছেন। আজকে আরেকটা ভিন্ন অঙ্ক করাবো। এই অঙ্কটা আগের অঙ্কগুলোর মতো না, কিন্তু অনেক সহজ। প্রবলেম 5-এ বলতেছে দ্য দিগন্ত কোম্পানি হ্যাজ জাস্ট গন পাবলিক আন্ডার এ ফার্ম কমিউনিটি কমেন্টেড এগ্রিমেন্ট। দিগন্ত রিসিভড টাকা 15.05 ফর ইচ অফ 50,000 শেয়ার সোল্ড। এখন দিগন্ত কোম্পানি একটা পাবলিক আইপিও ছাড়ছে। আইপিও হলো আপনার সাধারণ মানুষের কাছে শেয়ার গুলো বিক্রি করবে, সাধারণ জনগণের কাছে শেয়ার গুলো বিক্রি করবে। কমিটমেন্ট এগ্রিমেন্ট করছে তারা। এক একটা শেয়ার 15 টাকা 5 পয়সা করে 50 লক্ষ শেয়ার বিক্রি করে। সোজা কথা, আপনি এভাবে বুঝেন, আপনার একটা প্রতিষ্ঠান আছে, আপনার টাকা দরকার অনেক, এখন আপনি শেয়ার বিক্রি করবেন সাধারণ মানুষের কাছে, যে কেউ কিনতে পারবে। 15 টাকা 5 পয়সা করে দিলেই আপনার একটা করে শেয়ার দিবেন। এভাবে 5 লক্ষ শেয়ার 50 লক্ষ শেয়ার আপনি বিক্রি করবেন, আর যে টাকাটা পাবেন সেটা দিয়ে আপনি কাজ করবেন। The initial offering price was taka 16 per share. The stock rose 19.5 per share in the first few minutes of trading. এই শব্দের অর্থ কি? প্রথমে আপনি এই অঙ্কটা করার জন্য শেয়ার বাজারের বিষয়টা বুঝতে হবে। হ্যাঁ, শেয়ার বাজারে এই 15 টাকা 50 পয়সা করে আপনি শেয়ার গুলো ছাড়ছেন, আমরা সাধারণ মানুষরা কিনবো। এখন সেই শেয়ার গুলো তো ভাবছেন বিক্রি নাও হইতে পারে। আপনি একজনকে হয়তোবা আহ কিছু ব্রোকার বা কিছু নিয়োগ দিচ্ছেন, তাদের বলছেন যে তুমি 16 করে বিক্রি করো, আমাকে 15 টাকা 5 পয়সা দিলেই চলবে, বাকিটা তোমরা কমিশন নিয়ে নিও। কয়েক মিনিটের মাঝে যখন শেয়ার বাজারের লেনদেন করা শুরু হলো, কয়েক মিনিটের মাঝেই শেয়ার গুলো 19 টাকা 50 পয়সা করে বিক্রি করা হচ্ছে। অর্থাৎ তারা 16 করে, তারা তাদের কাছে 16 করে বলছিলাম তোমরা 16 করে বিক্রি করো, আমরা 15 টাকা 5 পয়সা করে আমাকে দিও, বাকিটা কমিশন নিও। তারা আরো বেশি দামে বিক্রি করছে, 19 টাকা 50 পয়সা করে বিক্রি করছে। এখন এই কাজ শেয়ার গুলো বিক্রি করার জন্য আমাকে দিগন্ত পেইড টাকা 8 লাখ ইন ডিরেক্ট লিগ্যাল অ্যান্ড আদার কস্ট। কাগজপত্র বানানো, আইনগত অনেক খরচ আছে। বললেই তো শেয়ার বাজার থেকে হাজার হাজার কোটি টাকা উঠানো যায় না। 8 লক্ষ টাকা আপনার ডিরেক্ট কস্ট গেছে এবং 2.5 লক্ষ টাকা ইনডিরেক্ট কস্ট গেছে, পরোক্ষ খরচ গেছে আরো 2.5 লাখ টাকা। ধরেন গাড়ি ভাড়া গেছে, নাস্তা খরচ গেছে, মিটিং এর অন্যান্য খরচ গেছে। হ্যাঁ, এগুলো ইনডিরেক্ট খরচ। এখন রিকোয়ারমেন্টে বলছে এইগুলা এত কিছু যে পড়লাম না বুঝলেও চলবে, এটা শর্টকাটে কিভাবে করা যায় এটাও শিখাবো আমি। রিকোয়ারমেন্টে বলছে নেট অ্যামাউন্ট অফ ফান্ড রাইজড। আপনি কয় টাকা পাবেন? আপনি যে এখানে যে ইয়েটা করতেছেন, শেয়ার গুলো বিক্রি করতেছেন, কত টাকা আপনি পাবেন? আমি এখানে যে কিওয়ার্ড, অঙ্কের কিওয়ার্ড গুলো আমি লিখে দিচ্ছি, মেন মেন জিনিসগুলো লিখে দিচ্ছি যে এখানে কি কি বলছিল। প্রথমে বলছে আপনার নতুন শেয়ার বিক্রি করবেন 50,000, এক একটা আপনি পাবেন 15 টাকা 5 পয়সা করে। এটা আপনার
পকেটে আসার কথা, কিন্তু আপনি 16 টাকা করে হয়তো ব্রোকারদের বা দাম ধরে দিচ্ছেন, এটা বিক্রি করো, বেশি করে বিক্রি করো, আমাকে 15 টাকা 50 পয়সা দিলেই চলবে। কয়েক মিনিটের মাঝে এই শেয়ার গুলো 19 টাকা 5 পয়সা করে বিক্রি করা শুরু হয়েছে, আরো বেশি দামে বিক্রি হয়েছে। কিন্তু আপনি তো এই 16 পাবেন না, এটা পাবেন না, মানুষ পাবে, আপনি পাবেন 15 টাকা 50 পয়সা। আর এই কার্যক্রমটা করার জন্য ডিরেক্ট কস্ট 8 লক্ষ টাকা খরচ হয়েছে, ইনডিরেক্ট কস্ট খরচ হয়েছে 2.5 লক্ষ। প্রশ্নে বলছে 1 নম্বর রিকোয়ারমেন্ট, নেট অ্যামাউন্ট অফ ফান্ড রাইজড। আপনি যে টাকা বাড়াচ্ছেন এই ফান্ড রাইজের করে কয় টাকা আপনার পকেটে আসবে? আপনার 50,000 শেয়ার আপনি বিক্রি করতেছেন, 50 লাখ শেয়ার, এক একটা 15 টাকা 5 পয়সা, এটা আপনার পকেটে আসার কথা ছিল, কিন্তু এই 8 লাখ এবং 2.5 লাখ টাকা আপনার দিয়ে দিতে হবে কমিশন, অলরেডি খরচ করে ফেলছেন। তাহলে আপনার টাকা আসবে 7,52,50,000 টাকার মাঝে 10,50,000 খরচ হয়েছে, 7,42,00,000 টাকা আপনার পাবেন। এটা যদি এটা বাস্তবে বুঝাই দিলাম, যদি সূত্র মুখস্থ করতে চান, নাম্বার অফ শেয়ার গুণ পিও মাইনাস টোটাল কস্ট। নাম্বার অফ শেয়ার হলো এটা, পিও হলো এটা, আর দুইটা যোগ করলে কস্ট চলে আসবে। 2 নাম্বার রিকোয়ারমেন্ট দ্বারা বলতেছে টোটাল ডিরেক্ট কস্ট, ডিরেক্ট কস্ট যে সরাসরি সম্পর্ক যুক্ত যেগুলো, এটাকে ডিরেক্ট কস্ট বলা হয়। যেমন এটা বলা আছে ডিরেক্ট কস্ট 8 লাখ। ডিরেক্ট কস্টের সূত্র লিগ্যাল কস্ট, আইন খরচ প্লাস ফ্লোটেশন কস্ট। আমি এটা এইদিকে লিখি, লিগ্যাল কস্ট প্লাস ফ্লোটেশন কস্ট এফসি। লিগ্যাল কস্ট কোনগুলো? আইন খরচে 8 লক্ষ টাকা, ডিরেক্ট তো বলাই আছে এগুলো। ফ্লোটেশন কস্ট কি জিনিস? এই যে আমি 15 টাকার জায়গায় 16 টাকায় বিক্রি করবো, কিন্তু পাবো 15 টাকা 50 পয়সা, বাকি টাকাটা দালালি ফি দিব বা অন্যান্য খরচ দিব, এটাকে ফ্লোটেশন কস্ট বলা হয়। ফ্লোটেশন কস্ট কত পড়ে? একটা শেয়ারের জন্য 95 পয়সা পড়তেছে। আপনি তো একটা শেয়ার বিক্রি করেন নাই, 50,000 শেয়ার বিক্রি করছেন, 50 লাখ, সেই হিসাবে 47 লাখ টাকা আপনার ফ্লোটেশন কস্ট যাবে। 47,50,000, যেটা বাদ দিলাম 95 পয়সা দিয়ে, এটা গুণ করলাম, টোটাল আপনার ডিরেক্ট কস্ট পড়ে গেল 55,50,000। 3 নাম্বারে বলছে ইনডিরেক্ট কস্ট বের করো, যেটা সম্পর্ক যুক্ত না, যেটা আমি ধারণার বাইরে। আমরা তো একটা ডিরেক্ট কস্ট কি জিনিস আর ইনডিরেক্ট কস্ট জিনিস। ধরেন আপনি একটা কেক বানাবেন বা মিষ্টি বানাবেন, মিষ্টির দোকান আপনার, মিষ্টি বানাতে দুধ লাগে, চিনি লাগে, যে জিনিসগুলা লাগে সেই জিনিসগুলো ডিরেক্ট কস্ট।
তারপর আপনার ইয়ে লাগতে পারে, যে আপনার যে বানাবে তার মজুরি লাগতে পারে, ডিরেক্ট কস্ট। ইনডিরেক্ট কস্ট গুলো এখন দোকানে আছে না, দোকান ভাড়া, কর্মচারীর বেতন, যারা হলো মালগুলা বিক্রি করবে, সেগুলো ইনডিরেক্ট কস্ট। দোকানে বানানোর বাইরে বানাতে লাগতেছে না এগুলা। আপনার তো এই লিগ্যাল কস্ট এবং প্রোটেকশন কস্ট এগুলো তো আপনি দিতেই হবে, আইন খরচ এবং কমিশন দিতে হবে, না কমিশন দিলে তো আপনার বিক্রি হবে না জিনিসটা। এইগুলো হলো ইনডিরেক্ট কস্ট। ডিরেক্ট কস্ট, ইনডিরেক্ট কস্ট হলো আপনার কন্ট্রোলের বাইরে, যেগুলো এগুলো আপনি ধারণা করেন নাই। বাড়তি যে খরচ, 2,00,000 টাকা ছিল ইনডিরেক্ট কস্ট, ওটা ইনডিরেক্ট কস্ট প্রশ্নে যে ইনডিরেক্ট কস্ট দেওয়া আছে, প্লাস দাম যে বেড়ে গেল, প্রাইস রোজ, আপনি 19 টাকা করে বিক্রি করতে পারতেন, তাহলে আপনার লাভ হইতো না বেশি? কিন্তু আপনি ধারণাই করেন 19 টাকা করে বিক্রি হবে। এমন হয়তো বা তো কম মানুষ কিনে না, 15 টাকা 5 পয়সার জায়গায় আপনার 13 টাকা করে বিক্রি হইতো, তখন তো আর এক বিপদে পড়তেন। এই জন্য তো ভয়ে অন্যদের কাছে বিক্রি করেছেন। ইনডিরেক্ট কস্ট 2,50,000 দিয়ে রাখছে আগে থেকেই। দাম বাড়লো, আমরা ধারণা করছিলাম 16 টাকা এই দামে, কিন্তু বিক্রি হইতেছে এই টাকায়। এইখানে আপনার ইচ্ছা করলে এই টাকাটা আপনার আসতো, কিন্তু এই টাকাটা আপনার খরচ হলো বা ক্ষতি হলো 3 টাকা 5 পয়সা প্রতি শেয়ারে আপনার চলে গেছে। 3 টাকা 19 টাকা 50 পয়সা, নাকি একটু একবার দেখিনি। 19 টাকা 50 পয়সা, 5 পয়সা না, 19 টাকা 50 পয়সা। 3.5 টাকা প্রতি শেয়ারে আপনার খরচ বেশি হয়েছে। তাহলে সেই হিসাবে আপনার 1,77,50,000 টাকা বেশি গেল। টোটাল গেল 1,75,00,000, 77 75, 1,75,00,000 যোগ করলে 77,50,000 আসে। পরে বলছি টোটাল কস্ট বের করো, 4 নাম্বার বলছি টোটাল কস্ট বের করো। ডিরেক্ট কস্ট ইনডিরেক্ট কস্ট যোগ করলে হইতেছে টোটাল ডিরেক্ট কস্ট যোগ টোটাল ইনডিরেক্ট কস্ট, এটা অর্থাৎ ডিরেক্ট কস্ট ছিল 55,50,000, 1,77,50,000। টোটাল খরচ হয়ে গেল 2,33,00,000। চারটা অপশনের মাঝে কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে যে স্যার এটা বুঝি নাই সেটা বুঝি নাই, হাত উঠিয়ে বলতে পারেন যে স্যার এটা বুঝি নাই, তাহলে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো, বা কমেন্ট করে বুঝতে পারেন, বলতে পারেন। বিষয়টা হলো যদি আপনি একটু দুর্বল হন তাহলে সূত্র মুখস্থ করে নেবেন, আর যদি বুঝানো হয়তো বুঝিয়ে দিলাম যে এগুলা কি জিনিস, কি বলছে। এই অঙ্কটা এরকম অঙ্ক কখনো পরীক্ষায় আসে নাই, কিন্তু আপনার সিলেবাসে বইয়ে আছে। কারণ ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট আপনি গত অ্যাকাউন্টিং এন্ড ম্যানেজমেন্টের প্রশ্ন দেখবেন, বেশ কঠিন হচ্ছে। এফসি ফ্লোটেশন কস্টটা কি বাস্তবে বুঝাই দিই। এই যে আপনি একটা শেয়ার 15 টাকা 5 পয়সা, হ্যাঁ, উদাহরণস্বরূপ বুঝাই। ধরেন আপনার জমি আছে একটা, জমি শতাংশে আপনি 15 লাখ টাকায় বিক্রি করতে যাচ্ছেন প্রতি শতাংশ, কিন্তু আপনার তো এত কাস্টমার পরিচিত না। এখন আপনি একজন দালালকে বললেন তুমি আমাকে জমিটা বিক্রি করে দাও, 16 করে বিক্রি করবা, 15,50,5,000 টাকা আমাকে দিবা, বাকি টাকাটা তুমি নিয়ে নিবা। বিক্রি করতে যে খরচগুলা হইলো সেটাকে বলা হয় ফ্লোটেশন কস্ট।
তার সাথে এই শর্ত, মানে আমার অনেক, আপনার এখানে ধরেন কয়েক একর জায়গা আছে, সেই দালালে কি করলো, যা বিক্রি করলো 19 টাকা 50 পয়সা। সে তার হয়তো সুলভ কিনা, বা সে আরো আরো মিডিয়া ধরছে, মিডিয়া ধরে 19 টাকা 50 পয়সা বিক্রি করলো। এইটা ছিল বাড়তি, এটা তো আমরা ধারণা করতে পারিনি। কিন্তু এই 16 টাকাতে আমার বিক্রয়ের খরচ হবে, তার কাছে এই চুক্তিতে বিক্রি করেছি যে 15 টাকা 50 পয়সা হলো, আমাকে 15 টাকা 5 পয়সা আমাকে দিবা, কিন্তু আমি বলবো তুমি 16 টাকায় বিক্রি করছো। আমি বলবো আমি 16 টাকায় বিক্রি করতেছি, বাকি টাকাটা তোমার কমিশন। এইটা হলো ফ্লোটেশন কস্ট। সেলস ভ্যালু থেকে আপনার এই যেটা হলো কি বলে, নেট সেল ভ্যালু এবং সেলস ভ্যালুর তফাৎটা হলো ফ্লোটেশন কস্ট। এই ফ্লোটেশন কস্ট হলো একটা ডিরেক্ট এক্সপেন্স, এটা আমাদের জানাই যে এটা কমিশন আমাকে দিতে হবে। আচ্ছা, কোয়েশ্চেন নেই কারণ, তাহলে এইগুলো সবাই আপনি বুঝতে পারছেন। এখন তারা বলছে পার্সেন্টেজ অফ ফ্লোটেশন কস্ট। ফ্লোটেশন কস্ট প্রশ্ন বলছে পার্সেন্টেজ অফ ফ্লোটেশন কস্ট বের করো, বা পার্সেন্টেজ অফ কস্ট বের করো। 5 নম্বরে বলছে পার্সেন্টেজ অফ কস্ট বের করো। পার্সেন্টেজ অফ কস্ট বের করতে হলে সূত্র হলো টোটাল কস্ট, মোট খরচ কত হলো, আর নেট ফান্ড, যে টাকা আপনার হাতে আসলো, ইন্টু 100। শেয়ার বিক্রি করতে গেলে যে খরচগুলো হয়, ডিরেক্ট ইনডিরেক্ট, সবগুলোকে ফ্লোটেশন কস্টই বলে। এখন টোটাল কস্ট আসছে আমার এখানে 2,33,00,000। নেট ফান্ড রাইজ আমরা টাকা পাইছিলাম 7,42,00,000। আমাদের খরচের পার্সেন্টেজ ছিল 31.40%। অর্থাৎ এই শেয়ার বিক্রি করতে গিয়ে আমার 31.40% খরচ হয়েছে, বা এত পার্সেন্ট খরচ হয়েছে। আচ্ছা, আমাদের এই চ্যাপ্টার শেষ। এই চ্যাপ্টারে আরো কিছু অঙ্ক আপনার বই থেকে দেখতে হবে। আমি তো মাত্র 6টা করাইলাম, 6টার আলোকে আপনি আরো 60টা করেন বাসায় বসে করে। আগামী রবিবার আমাকে বলবেন স্যার এই এই অঙ্কগুলা করছি, আমি অঙ্কটা পাই না, সেই অঙ্কটা পাই না, সলভ ক্লাস হবে, আমাকে এটা বুঝিয়ে দেন, সেটা বুঝে না, আমি সেই ক্লাসে আপনাকে বোঝানোর চেষ্টা করবো। তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। আল্লাহ হাফিজ।